আচ্ছা, তোমরা আমার ইট্যাবস এর উইন্ডোটা কি দেখতে পারতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা লাস্ট পর্যন্ত যে ভিডিওতে দেখাইছিলাম যে আমরা অ্যানালাইসিস শেষ হয়ে গেলে আমরা ডিজাইন করে ফেলতে পারবো। সো ডিজাইনটা ডিজাইন মেনুতে গিয়ে আমরা কনক্রিট ফ্রেম ডিজাইনে গিয়ে সব যদি অপশন সেট করা থাকে তাহলে আমরা জাস্ট স্টার্ট ডিজাইন চেক দিয়ে দিব। হ্যাঁ, সো ডিজাইন হয়ে গেলে তাহলে আমরা আবার কনক্রিট ফ্রেম ডিজাইনে গিয়ে ডিসপ্লে ডিজাইন ইনফোতে গিয়ে আমরা এই লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্টটা একটু অন করব আর কি। তাহলে আমাদের বিম এবং কলামে দুটোতে আমাদের কি ধরনের রিইনফোর্সমেন্ট আমাদের দরকার সেটা আমাদের এখানে দেখাবে আর কি। সো প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা আলাদা এখানে আমাদের রিইনফোর্সমেন্ট দেখাবে। সো বিমের জন্য প্রাইমারিলি আমরা কি করব তো সেটা আমি একটু দেখাচ্ছি। রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, সো আমরা জাস্ট রাইট ক্লিক করলে আমাদের একটা ডায়ালগ বক্স আসে। তো সেখানে আমরা এনভেলপ ক্লিক করব, তাহলে আমাদের ডিজাইন ডেটা চলে আসবে এখানে। সো এই ট্যাবস থেকে যে রিপোর্টটা তৈরি করে সো সব ধরনের ক্যালকুলেশন ডিজাইনের সবগুলো এখানে চলে আসে। তো এখানে কি ধরনের মানে কতটুকু বার ইউজ করতে হবে, টপ বার বটম বার, তার মানে হচ্ছে গিয়ে পজিটিভ রিইনফোর্সমেন্ট নেগেটিভ রিইনফোর্সমেন্ট, তারপরে আমাদের বেন্ডিং মোমেন্ট কত আসতেছে, শিয়ার রিইনফোর্সমেন্ট কত লাগবে, সব কিন্তু এই রিপোর্টে চলে আসবে। বিমের সাইজ সহ কত ইউজ করছো সব চলে আসবে। সো এটা আমরা কিভাবে এই ইনফরমেশনটা আমরা ইন্টারপ্রেট করে আমাদের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করব তো সেটার একটা এক্সাম্পল আমি এখানে দেখাইছি আর কি। সো আমি এখানে একটা বিমের স্ক্রিনশট নিয়ে আসছি আর কি। তো তোমরা দেখতে পারতেছো এখানে আমার টপ বার বটম বার তিনটা সেকশনে ভাগ করা আছে। আসলে এই ট্যাবসে আমাদের বিমের যে রিইনফোর্সমেন্টটা দেখায় তিনটা সেকশনে দেখায়। সো এন্ড আই এর কাছাকাছি, মাঝখানে এবং এন্ড জে তার মানে ডান সাইডের এন্ডের কাছাকাছি তিনটা সেকশনে আমাদের টপ বার এবং বটম বার দেখায়। সো এখানে সবগুলো মানই কিন্তু ইঞ্চি স্কোয়ারে আছে। সো তোমরা জাস্ট এটা যদি তোমাদের বার সাইজ দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমাদের রিইনফোর্সমেন্ট চলে আসে। সো যত নাম্বার 3 হোক নাম্বার 4 হোক, তো তোমাদের নাম্বার 3 এর বার সাইজ যদি মনে থাকে তাহলে কি জাস্ট ডিভাইড করলে তোমাদের নাম্বার অফ রিকোয়ার্ড বার চলে আসবে। সো সেটা তোমরা আগেও মানে কিভাবে বের করতে হয় সেটা জানো। এখানে একটা সিঙ্গেল একটা মেম্বারের জন্য, বিম মেম্বারের জন্য পুরো ডিটেইলিংটা এখানে দেখানো হয়েছে আর কি কিভাবে করতে হবে। এবং কাট অফ লেংথ সহ, কাট অফ লেংথটা তোমরা তোমাদের নিলসনের বইতে পাবা। সো ওইটাই জাস্ট এখানে দেখানো হয়েছে যে L/3 L/3 উপরে এবং L/8। তোমরা যদি এক্সট্রা বটম ইউজ করো সেই ক্ষেত্রে তোমাদের L/8 পর্যন্ত, আর উপরে হচ্ছে গিয়ে এক্সটেন্ড করতে হবে এক্সট্রা টপ L/3 পর্যন্ত। সো এগুলা তোমাদের অলরেডি জানার কথা, কারণ এর এর আগেও এই কোর্সটা করছো তোমরা। সো আশা করতেছি তোমরা অলরেডি জানো। সো তোমাদের অ্যাসাইনমেন্টেও এরকম একটা ফিগার তৈরি করতে হবে। সো আশা করি তোমরা পারবা। আরেকটা কাজ করতে হবে তোমাদের, সেটা হচ্ছে গিয়ে আমরা যেহেতু আমাদের ইট্যাবস এর রিপোর্ট থেকে এই বক্সটা পাচ্ছি, এখানে কি ফ্লেক্সুরাল ডিজাইন মুভমেন্ট দেয়া আছে আমাদের, পজিটিভ নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট এবং পজিটিভ বেন্ডিং মুভমেন্ট দুটোই কিন্তু দেখানো আছে প্রত্যেকটা সেকশনের জন্য। এন্ড আই, মিডল এবং এন্ড জে এর জন্য প্রত্যেকটার জন্যই বেন্ডিং মুভমেন্ট দেয়া আছে। তো তোমাদের প্রথম যে কাজটা হবে এই বেন্ডিং মুভমেন্ট থেকে কিভাবে তোমরা এই এই রিইনফোর্সমেন্টের অ্যামাউন্ট গুলো ক্যালকুলেট করতে হয় সেটা একটু দেখাইতে হবে আর কি। সো তোমাদের অলরেডি জানার কথা আর কি কিভাবে বেন্ডিং মুভমেন্ট থেকে, বেন্ডিং মুভমেন্ট যদি জানা থাকে, বিমের সাইজ টাইজ সব দেয়া থাকে, তাহলে কিভাবে তোমাদের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে হয় সেটা তোমাদের অলরেডি আরসিসি কোর্সে কভার করা আছে। সো তোমরা যে ইকুয়েশন ইউজ করতেছো সেটাই এটা ইউজ করতেছে। তো
সেই ইকুয়েশন ইউজ করে তোমরা এই ভ্যালুগুলো একটু ভেরিফাই করবে আর কি। বুঝে গেছে? তো তোমাদের মনে আছে কিভাবে বেন্ডিং মোমেন্ট থেকে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে হয়? কারো কি মনে আছে? ফর্মুলা অ্যাপ্লাই করে হ্যাঁ, একটা ফর্মুলা আছে না তোমার, ওই এ অ্যাজিউম half করতে of হয়। equals divided by s of s divided by হ্যাঁ, এএসএফওয়াই এর একটা ফর্মুলা আছে, সেখানে এ অ্যাজিউম করতে হয়, বারবার ইনপুট করে ট্রায়াল এন্ড এরর করে তোমাদের রিইনফোর্সমেন্টটা বের করতে হয় আর কি। তো সেটা ইউজ করবা। আর আরেকটা জিনিস করতে হবে, তোমাদের অবশ্যই মিনিমাম রিইনফোর্সমেন্টের অ্যামাউন্টটাও চেক দিতে হবে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম কেসেই কিন্তু মিনিমাম রিইনফোর্সমেন্টটাই গভর্ন করবে আর কি। সো ওইটা চেক দিতেই হবে। সো এই ইকুয়েশন তোমরা অলরেডি দেখছো আর কি, মিনিমাম রিইনফোর্সমেন্টের অ্যামাউন্টটা কিভাবে বের করতে হয়। সো এটা ইউজ করবা, প্লাস ই ট্যাবসে আরেকটা ইকুয়েশন তোমাদের ইউজ করতে হবে। এটা আমরা নর্মালি যখন ম্যাথ করছিলাম আরসিসি তে, তখন এই ইকুয়েশনটা ইউজ করছিলাম। বাট ই ট্যাবসে একটা এক্সট্রা ইকুয়েশন ইউজ করে, যেটা এসিআই প্রভিশনে আছে। সো এটা ইউজ করার কারণ, তো তোমরা যখন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করবা, কোনো কোনো জায়গায় দেখবা যে তোমাদের এই ইকুয়েশন থেকে যেই ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টটা আসতেছে, সেটার জন্যও সেটা থেকেও এখানে কম রিইনফোর্সমেন্ট ই ট্যাবসে অ্যাপ্লাই করছে আর কি। তো সেটার কারণ হচ্ছে কি, এখানে একটা এক্সট্রা ইকুয়েশন আছে। So, সেই ক্ষেত্রে এইখানে সেইটুকু রিইনফোর্সমেন্ট এখানে অ্যাপ্লাই করা হয়। কারণ তোমার এখানে মিনিমাম রিইনফোর্সমেন্ট অনেক বেশি চলে আসে এই ইকুয়েশন ইউজ করলে। সো ওটাকে একটু কমানোর জন্য, ইকোনমাইজ করার জন্য এখানে একটা এক্সট্রা এসিআই প্রভিশন আছে। তো সেটা এটা ইউজ করে আর কি। তো তোমরা এটা ভেরিফাই করে দেখবা, এটাই হচ্ছে তোমাদের কাজ। তো তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে আর কি, কেন করতেছে এটা এবং কেন তোমাদের রেজাল্ট এরকম আসতেছে আর কি। তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি আলাদা করে এখানে ডিসক্রাইব করে রাখছি কি কি করতে হবে। তাও আমি জাস্ট এখানে স্লাইড বাই স্লাইড তোমাদের দেখাই দিচ্ছি আর কি, কি কি অ্যাসাইনমেন্ট তোমাদের কি কি করতে হবে তোমাদের। সো নেক্সট হচ্ছে যে আমাদের শেয়ার রিইনফোর্সমেন্ট আর কি। তো ইট্যাবস থেকে তো আমরা শেয়ারের জন্য কিছু ভ্যালু পাবো আর কি। সো আমরা ডিজাইনে গিয়ে, কনক্রিট ফ্রেম ডিজাইনে গিয়ে ডিসপ্লে ইনফো, এখানে শেয়ার রিইনফোর্সমেন্ট যদি আমরা অন করি, তাহলে আমাদের শেয়ার রিইনফোর্সমেন্ট এর অ্যামাউন্টটা দেখাবে আর কি। তবে এখানে শেয়ার রিইনফোর্সমেন্টটা কিভাবে ইট্যাবস দেখায় সেটা একটু আমাদের জানতে হবে। সো ইট্যাবসে আমাদের শেয়ার রিইনফোর্সমেন্টটা একটা রেশিও আকারে দেখায়। সেই রেশিওটা হচ্ছে কি আমাদের এবি বাই এস। সো এবি হচ্ছে কি আমাদের শেয়ার রিইনফোর্সমেন্টের বার সাইজের, সরি, শেয়ার রিইনফোর্সমেন্টের বারের এরিয়া আর কি, ডিভাইডেড বাই স্পেসিং। সো এই রেশিওতে আমাদের এই ট্যাবসটা আমাদের আমাদের শেয়ার রিইনফোর্সমেন্টের অ্যামাউন্টটা দেখায়। তো সেইটা থেকে আমরা কিভাবে স্পেসিংটা বের করতে পারি, তো সেইটার একটা এক্সাম্পল আমি এখানে দেখাই দিছি। সো আমি এই মানটা ইউজ করছি। সো এবি বাই এস, সো হচ্ছে কি এটা এই মানের সমান। তো সেখান থেকে আমি স্পেসিংটা বের করে ফেলছি, এসটা বের করছি। সো এখানে এবি এর অ্যামাউন্টটা যেহেতু আমি নাম্বার 3 স্টিরাপ ইউজ করছি, দুইটা লেগ থাকবে। সো এই কারণে নাম্বার 3 স্টিরাপের এরিয়া হচ্ছে 0.11, 2 দিয়ে গুণ করলে আমরা 0.22 পাই। তো সেটা বসাই দিছি, এবং ইঞ্চি থেকে, সরি ফিটে ছিল, পার ইউনিট ফিটে ছিল, সেটাকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দিয়ে গুণ করা। তো এই কারণে আমাদের যে স্পেসিংটা আসতেছে সেটা হচ্ছে 15 ইঞ্চি। সো এই এন্ডে, সো তিনটা আমি আগেও বলছি যে ইট্যাবস তার ভ্যালু দেখায় বিমের জন্য তিনটা সেকশনে। সো প্রথম সেকশনের জন্য আমাদের স্পেসিংটা 15 ইঞ্চি পরপর দিতে হবে আর কি। সো এটা সাজেস্ট করতেছে ইট্যাবস। বাট ইট্যাবস এর এই ভ্যালুটা ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারবো না আমাদের ডিজাইনে। কারণ হচ্ছে কি আমাদের তার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে মিনিমাম ম্যাক্সিমাম স্পেসিং এর একটা
চেক দিয়ে নিতে হবে, সেটা ইট্যাবসে দেয় না আর কি, করে না। তো তোমাদের এটা ম্যানুয়ালি করতে হবে। তো তিনটা ইকুয়েশন আছে, তোমরা অলরেডি জানো, শেয়ার ইনফোর্সমেন্ট ডিটেইলিং তোমরা অলরেডি করছো। তো সেখান থেকে তোমাদের তিনটা ইকুয়েশন ইউজ করে যেটা তোমাদের গভর্ন করবে আর কি, মানে হচ্ছে যেটা মিনিমাম, সেটাই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সো ইট্যাবস এর ভ্যালু প্লাস হচ্ছে গিয়ে তিনটা ইকুয়েশনের থেকে যেটা মিনিমাম সেটা তোমরা এখানে অ্যাপ্লাই করবা, এবং তিনটা সেকশনের জন্যই তোমাদের অ্যাপ্লাই করতে হবে আলাদা আলাদা করে। সো এই কাজটাও তোমাদের করতে হবে। সো বিমের জন্য তোমরা দুইটা জিনিস দেখাইতে হবে, একটা হচ্ছে অবশ্যই তোমাদের ফ্লেকচারাল রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, আর হচ্ছে গিয়ে তোমাদের শেয়ার রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, দুইটাই দেখাইতে হবে। আর এটা হচ্ছে গিয়ে তোমাদের একটা অ্যাকচুয়াল প্রজেক্টের একটা ডিটেইলিং এখানে নিয়ে আসছি আমি। সো এখানে দেখতে পারতেছো যে এটা পুরো একটা ফ্রেম বরাবর পুরাটুকু বিমের জন্য একসাথে ডিটেইলিং দেখানো হয়। তো তোমাদের এটা করতে হবে না আর কি, পুরো ফ্রেমের জন্য করতে হবে না, যে কোনো একটা মেম্বার চুজ করে তোমরা ডিটেইলিংটা দেখাবা। বেসিক্যালি এখানে যেভাবে দেখাইছি আর কি, আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা এইভাবেই দেখানোর চেষ্টা করো। সো তোমাদের অ্যাকচুয়াল প্রজেক্টের ডিটেইলিংটা এরকম হয় আর কি। সো পুরো রিপোর্টটা তো আর আমি এখানে নিয়ে আসতে পারি না, জাস্ট ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখানে নিয়ে আসছি আর কি। সো সো বিম ডিটেইলিংটা কাছাকাছি এরকমই হয় আর কি। সো এরপর হচ্ছে গিয়ে তোমাদের কলাম রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। সো কলাম রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা খুবই সহজ। সো তোমরা যদি ইট্যাবসে যাও, সো ইট্যাবসে তোমাদের কলাম রিইনফোর্সমেন্টের ভ্যালু তোমরা পেয়ে যাবা। সো আগের মতোই আর কি, ডিজাইন ডিসপ্লেতে গিয়ে তোমাদের লংগিচুডানাল রিইনফোর্সমেন্ট যদি অ্যাপ্লাই করো, সো তোমাদের কলামের জন্য রিইনফোর্সমেন্ট দেখাবে। সো এখান থেকে যদি আমি কলামের রিইনফোর্সমেন্টটা নিয়ে আসি, সো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে। সো তোমরা অলরেডি জানো যে কলাম রিইনফোর্সমেন্ট কিভাবে বের করতে হয় আর কি, লংগিচুডানাল রিইনফোর্সমেন্ট। সো আমাদের রিকোয়ার্ড দেয়া আছে 1.96 ইঞ্চি স্কয়ার। সো আমি এখানে নাম্বার 7 বার ইউজ করলে 3.3 রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ বার আসে, সেটাকে আমি 4 ধরে নিছি আর কি। সো একটা রেক্ট্যাঙ্গুলার বা স্কয়ার কলামে কয়টা মিনিমাম কয়টা রিবার দরকার, কেউ বলতে পারবা? এটা জানার কথা তোমাদের সবারই। চারটা। হ্যাঁ। সো স্কয়ার বা রেক্ট্যাঙ্গুলার কলামে তোমাদের মিনিমাম 4টা দিতেই হবে, ঠিক আছে? তো সো তোমাদের এখানে নাম্বার 7 বার ইউজ করছি, সো এখানে 3.3 আসার পরেও আমাকে 4টা ইউজ করতে হয়েছে। আর স্পাইরালের জন্য বা সার্কুলার কলামের জন্য কয়টা দিতে হয় মিনিমাম? ছয়টা। হ্যাঁ, মিনিমাম 6টা দিতে হবে। সো তবে খেয়াল রাখতে হবে যে তুমি যদি অনেক বড় বার ইউজ করো, মনে করো 8 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার, তাহলে কিন্তু আরো ছোট আসবে, কিন্তু তাও তোমার 4টা দিতে হবে। কিন্তু এখানে যে প্রবলেমটা হবে গিয়ে তোমাদের যে কলামের রিইনফোর্সমেন্টের অ্যামাউন্টটা কত কত থেকে কত পার্সেন্ট, 1 থেকে 8% এর মধ্যে রাখতে হবে, সেটা কিন্তু এক্সিড করে যেতে পারে। সো ওইটা করা যাবে না, সো একটু খেয়াল রাখতে হবে আর কি, ঠিক আছে? সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে তোমাদের টাই স্পেসিং। সো এটা তো ইজিলি বের করতে পারবা, কারণ কলাম রিইনফোর্সমেন্ট মানে ডিটেইলিংটা ইজি আর কি, বিশেষ করে ওএমআরএফ এর জন্য আর কি, ফ্রেমের জন্য। সো টাই স্পেসিং তোমাদের মিনিমাম 3টা এক্সপ্রেশন ছিল। তো 3টা এক্সপ্রেশনের মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম সেটাই তোমরা অ্যাপ্লাই করবে আর কি টাইয়ের স্পেসিং এর জন্য। তো লাস্টে তোমাদের এরকম একটা রেজাল্ট দেখাইতে হবে, তোমাদের কলামের ডিটেইলিংটা দেখাইতে হবে আর কি। সো আশা করি তোমরা পারবা আর কি, এগুলো তোমরা অলরেডি জানো কিভাবে করতে হয়। আর আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি তোমাদের কলামের কিছু রেজাল্ট তোমরা অলরেডি পাবা এই ট্যাবস থেকে। সিমিলারলি এনভেলপে গিয়ে তোমরা এই রেজাল্টগুলো পেয়ে যাবা। সো এখানে তোমাদের 3টা রেজাল্ট আসবে, অ্যাক্সিয়াল ফোর্স আর 2 ধরনের বেন্ডিং, এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে আর কি। সো দুইটা ইউজ করে তোমরা যেটা করবা যে বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং এর জন্য কলামের ক্যাপাসিটিটা বের করবা। তো তোমরা এটা অলরেডি পারো। সো এটা করার কারণ হচ্ছে গিয়ে তোমরা
তোমাদের যে বিল্ডিং এ তোমাদের কলাম সাইজটা ইউজ করলা, সো অবশ্যই তো তুমি এই ট্যাবসে রান করে দেখলা যে তোমাদের কলাম ফেল করছে কি করে নাই। বাট তোমাদের কলাম সাইজটা তো ইকোনমাইজ করতে হবে, তাই না? সো একটা উপায় হচ্ছে গিয়ে তোমরা এই ট্যাবস থেকে সরাসরি ভ্যালু দেখা যায়, তবে তোমরা ম্যানুয়ালি কিভাবে করতে পারো সেটাও জানতে হবে আর কি। সো তোমরা এই ভ্যালু গুলো ইউজ করে তোমাদের বায়াক্সিয়াল বেন্ডিং ক্যাপাসিটিটা বের করবা। বের করে দেখবা যে তোমাদের ক্যাপাসিটিটা রিকোয়ার্ড ক্যাপাসিটির চেয়ে কত বড় আর কি। মনে করো তোমার রিকোয়ার্ড ক্যাপাসিটি 250 কিপ, অ্যাক্সিয়াল ফোর্স যেটা আসতেছে 250 কিপ, তোমার যে কলামের ক্যাপাসিটি সেটা অনেক বেশি, মনে করো 350 400, তো অনেক বেশি। তো সেই ক্ষেত্রে কি তোমার কলামের সাইজ কমানোর একটা সুযোগ তাও থাকে। তো সেটাই তোমার বোঝার জন্য আর কি তুমি এই কলাম ক্যাপাসিটিটা বের করে দেখতে পারবা আর কি। তো কত আসে আমার এবং তোমার রিইনফোর্সমেন্ট সরি তোমার কলাম সাইজটা কত বেশি মানে ক্যাপাসিটি দিতেছে এক্সট্রা। তো সেটা থেকে তুমি একটা ডিসিশন নিতে পারবা তোমার কলামের সাইজ কমানো যাবে কি যাবে না। আর এখানে হচ্ছে কি একটা অ্যাকচুয়াল প্রজেক্টে তোমার কলামের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখানো আছে আর কি। সো এখানে অনেক দেখতে পারতেছো একটু জটিল আর কি। সো এখানে অনেক রিইনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে আর কি। সো মোটামুটি বোঝা যাচ্ছে যে অনেক বড় একটা বিল্ডিং এর জন্য এখানে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখানো হয়েছে। সো এখানে অনেকগুলো বার চলে আসছে। সো বার বেশি ইউজ করলে অবশ্যই মাঝখানে কিছু এক্সট্রা টাই দিতে হয় আর কি। সো এসিআই এর রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এ যদি যাও আর কি, কলামের জন্য যেই ক্রাইটেরিয়া দেয়া আছে, সো পরপর দুইটা অ্যাডজেসেন্ট রিবারের জন্য তোমাকে একটা টাই দিতেই হবে আর কি, এরকম একটা প্রভিশন ছিল। তাও তোমরা একটু দেখে নিও আর কি প্রভিশনটা কি, তোমাদের অবশ্যই এটা করানো হয়েছে আমার মনে হয়। সো এইভাবে তোমাদের অ্যাকচুয়াল প্রজেক্টে করতে হয় আর কি। সো এটাও দেখাইলাম। আর লাস্টে হচ্ছে গিয়ে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা পুরোটা কিভাবে করবা আর কি, চারটা জিনিস। প্রথমে হচ্ছে গিয়ে তোমাদের কি বলা হয়েছে, সিলেক্ট আ র্যান্ডম বিম from your building model and use bending moment values obtained from ETABS to find out amount of flexural reinforcement needed for that beam. So প্রথম জিনিসটাই যেটা আমি বলছিলাম যে তোমাদের যেটা কাজ করতে হবে যে তোমাদের যে কোনো একটা বিম সিলেক্ট করে তোমাদের বিল্ডিং মডেল থেকে এই রেজাল্ট থেকে বেন্ডিং মুভমেন্টের রেজাল্ট থেকে তোমাদের এই ভ্যালুগুলো হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে ভেরিফাই করতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, সো এটা দেখাবা প্রথমে। তারপরে হচ্ছে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে গিয়ে ফ্লেক্সারাল এবং শিয়ার রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা দেখাইতে হবে ওই বিমের জন্য। সো তোমাদের ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এখান থেকে এই রেজাল্ট থেকে তোমাদের দেখাইতে হবে এবং শিয়ার রিইনফোর্সমেন্ট ডিটেইলিংও দেখাইতে হবে আর কি এই টাইপসের রেজাল্ট ইউজ করে। আর থার্ড হচ্ছে গিয়ে অবশ্যই তোমাদের ক্যালকুলেশন গুলো ইনক্লুড করে দিও কিভাবে তোমরা ডিটেইলিং করছো। আর হচ্ছে গিয়ে এরপরে তোমাদের কলামের জন্য সেম জিনিস, কলামও একটা র্যান্ডম কলাম তোমাদের বিল্ডিং থেকে চুজ করে তোমাদের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখাইতে হবে। আর হচ্ছে গিয়ে তোমাদের রিইনফোর্সমেন্টের সরি তোমাদের বায়াক্সিয়াল বেন্ডিং এর জন্য কলাম ক্যাপাসিটিটা বের করতে হবে আর কি। সো তোমাদের এখানে আগে আমি সেট করছিলাম যে হোমওয়ার্ক দেব, কিন্তু এখানে আর হোমওয়ার্ক করতে হবে না, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে আমি দিয়ে দিছি আর কি। আর লাস্টে যেটা করতে হবে যে ডিজাইন অ্যান্ড আইসোলেটেড ফুটিং। সো তোমাদের যে বেজে রিয়াকশন আসবে আর কি কলাম থেকে, তোমাদের অলরেডি একটা ছবি মনে দেখাইছিলাম। সো বেজে তোমাদের যে রিয়াকশন আছে বা তোমরা যে লোড পাচ্ছ, তো সেই লোড ইউজ করে একটা আইসোলেটেড ফুটিং তোমরা ডিজাইন করবা। তো যেটার কলামের ফাউন্ডেশনের ফাউন্ডেশন বেজ 6 ফিট ডেপথে আছে, বেয়ারিং ক্যাপাসিটি বলা আছে। সো তবে বেয়ারিং ক্যাপাসিটিটা তোমরা চুজ করে নিবা আর কি। এখানে আমি একটা রেঞ্জ দিয়ে দিছি 2 KSF থেকে 8 KSF, এটা এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা চুজ করে তোমরা তোমাদের ডিজাইনটা করবা, কারণ হচ্ছে গিয়ে সবার ডিজাইন এক হবে না। বিল্ডিং এর লোড যদি অনেক বেশি আসে আর যদি বেয়ারিং ক্যাপাসিটি কম থাকে তাহলে কিন্তু
ফাউন্ডেশনের সাইজ অনেক বড় আসবে। তো সেটা আর কি যেন একটু রিয়েলিস্টিক ডিজাইন হয়, সেই কারণে আমি এই ফ্লেক্সিবিলিটিটা তোমাদের দিয়ে দিছি। আর হচ্ছে গিয়ে ইউনিট ওয়েট অফ সয়েল আমি দিয়ে দিছি। সো যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি এখানে দিয়ে দিছি। তাও তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটা অনলাইন ক্লাস নিব আর কি।